আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো মানুষকে তুমি বছরের উপরে বছর কারাবরণ করে রেখেছো। 11 দিন পর্যন্ত দুটো হাতকে ঝুলায়া শুধুমাত্র পায়ের বৃদ্ধা আঙ্গুল দুটো মাটির সঙ্গে টাচ করতে পারবে এমন জুলুম নির্যাতন তুমি করেছো, কিন্তু আল্লাহর গোলামদের সিনার থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিকে তুমি মুছে দিতে পারো নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমরা যেখানে এসেছি আর বসছি এই তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমরা যে কথা বলতেছি তৌফিক দিয়েছেন কে? আমরা তো বেশি দূর থেকে আসি নাই, 2-4-5 কিলোর ভিতরেই আছি। জোরে বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমি যে আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে আমি সংক্ষিপ্ত কথা বলে আপনাদের মাঝ থেকে দোয়া নিয়ে বিদায় নিব। যে আয়াত তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, সরল অনুবাদ আপনাদের শুনাই, যে পৃথিবীর মানুষ তোমরা যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাও? যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূলকে বলেন, আপনি বলে দেন তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, ওই মানুষগুলা যেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষগুলা দুনিয়া থেকে মহব্বত করে ভালোবাসে। মহব্বত করতে পারলে আর ভালোবাসতে পারলে গোলামগুলা কি পেয়ে যাবে? আমার আল্লাহ বললেন, হাবিব আপনি শোনায় দেন, আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি আমার সোনার বান্দা হিসাবে কবুল করে তাদের পুরাতন বাড়ি জান্নাতের দখল বুঝায়া দেব। এই আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। অনেক দূর থেকে আমরা আসিনি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করলেন, নবীজির একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি, শুধুমাত্র কর্ণকুহুরে পৌঁছেছে। মক্কার জমিনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এসেছে। আবু যর সেই গিফার নগরী থেকে বিশ্ব নবীজির চেহারা মোবারক এক নজর দেখে নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করায়া কালিমার মালা গলায় পরার জন্য প্রস্তুতি গ্রহণ করে গিফার নগরী থেকে মক্কা নগরীতে এসে হাজির হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। মক্কার পরিস্থিতি এমন, একজন মানুষের কাছে যে জানতে যাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের লোকেশনটা কোথায় জানার কোনো পরিবেশ নেই। কার কাছে শুনবে আর কোথায় গ্রেফতার হয়ে যাবে, কার কাছে জিজ্ঞাসা করবে আর কোথায় হাত করা লেগে যাবে, কার কাছে নবীজির কথা বলবে আর পাথরের মতো নির্যাতন নিপীড়ন শুরু হয়ে যাবে। সকাল থেকে দুপুর গড়ে যায়, বিকাল গড়ে সন্ধ্যা হয়ে যায়। আবু যর কোন মানুষের কাছে আমার নবীর লোকেশন জানতে সুযোগ পায় না। হে যুবক, দিলের কানটা লাগে শ্রবণ করতে হবে। আবু যর যুবক ছেলে, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল হারামের মধ্যে প্রবেশ করেছেন। এর আগেও মসজিদে হারামের মধ্যে আবু যর নামক যুবককে হযরতে আলী বারবার দেখেছেন। ওই মসজিদে একটা যুবক ছেলে বসা, সারাটা দিন ছেলেটা বসা, খাওয়া নাই, গোসল নাই, রাত হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী
হযরতে আলী আবু জরের কাছে যে জিজ্ঞাসা করছে, যুবক রে, অবশ্যই তোমার দিলের যে চাওয়া আছে, তামান্না আছে, যে ইচ্ছা আছে, আমি আলীকে তোমার দিলের ইচ্ছা চাওয়া তামান্না আমি আলীর কাছে বলে দাও। কানের কাছে মুখটা লাগায়া আল্লাহর নবীর সাহাবী আবু জর বলতেছে, ভাই আলী, আমার বাড়ি মক্কা নগরীতে নয়, আমি গিফার নগরী থেকে আগমন করেছি মক্কায়। আমার কানে পৌঁছেছে মক্কায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেহারাটা দেখার জন্য একাকী দুর্গম গিরিকান্তার মরুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। এমন গিরিকান্তার মরুপথ পাড়ি দিয়ে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখার জন্য মক্কা নগরীতে আগমন করেছি। ভাই, তুমি কি একটু বলবা আমার প্যারা নবী রাহমাতাল লিল আলামিন কোথায় অবস্থান করে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলতেছে, যুবক, অবশ্যই বলতে পারবো, অবশ্যই তোমাকে লোকেশন জানায় দিতে পারবো, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো আমি তোমাকে হাত ধরে আমার নবীর পর্যন্ত নিয়ে যাইতে পারবো না, কারণ মক্কার আকাশ বাতাস নবী মুহাম্মদের পক্ষে না, মক্কার আকাশ বাতাস কোরআন সুন্নাহর পক্ষে না, মক্কার যুবকেরা ইসলামের পক্ষে না, মক্কার বৃদ্ধরা নবী মুহাম্মদের পক্ষে না। তাই যদি আমি তোমাকে হাত ধরে আমার নবী পর্যন্ত নিয়ে যাবার ইচ্ছাও থাকে, আমি ওইভাবে তোমাকে নিয়ে যেতে পারবো না। তবে দুই ভাই মিলে একটা বুদ্ধি আর পরামর্শ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। পরামর্শটা হলো, আমি যেই দিকে যাব তুমি আমার পিছু পিছু আসবে। এই পরামর্শ করে হযরতে আলী এক টুকরা পাথর হাতে উঠায়া আবু জরকে বলতেছে, আবু জর, আমার পিছ পিছ তুমি আসবা। আমি যেই পথে যাই, আমার হাতের পাথরের টুকরাটা যেই পথের দিকে আমি ফিক্কে মারবো, তুমি বুঝে নিও ওই রাস্তা দিয়ে তোমাকে যেতে হবে। আর ওই রাস্তা দিয়ে যেতে যেতে তুমি পেয়ে যাবে রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আলীর পিছু নিয়ে আস্তে আস্তে করে আবু জর আলীর পাশ পাশ হাঁটা শুরু করলো। হাঁটতে 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 যেই পথে যে নবীজিকে পাওয়া যাবে ওই সোজা যায় আলীর হাতের পাথরটা চেলে মারছে। আবু জরের বুঝতে বাকি রইল না, এই পথ দিয়ে আমাকে যেতে হবে, এই পথের অনুসরণই আমাকে করতে হবে। এই পথের অনুসরণ করলে, এই পথ দিয়ে চললে আমার প্যারা নবী রাহমাতাল লিল আলামিনের দিদার আমার নসিব হয়ে যাবে। আবু জর পথ চলতে 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 কত দূরে গিয়ে দেখে ছোট্ট একটা চাবুর মধ্যে একজন যুবক বসা। জোরে বলেন সুবহানাল্লাহ। হারে শুধু যুবক বসা না, যুবকের চেহারাটা এমন, আবু জর বলে, আমি যুবকের চেহারার দিকে তাকায়া চাঁদের সৌন্দর্যকে হার মানায়া দিচ্ছে। এমন সুন্দর চেহারা আমি আবু জর আমার জীবনে কখনো দেখি নাই। আর ওই চেহারার মধ্যে একবার তাকাবা মাত্রই আবু জর বলতেছে, আমি আল্লাহর দুয়ারে সাক্ষী লাগায়া দিলাম এই মানুষটি চিটার, বাটপার, মিথ্যাবাদী হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ এই সময়ও আবু জর কালিমা পড়ে নাই, এ সময়ও কালিমা পড়ে নাই। ইসলামের পক্ষের যুবক না, ইসলামের বিপক্ষের যুবক, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকায়া আবু জর বলতেছে, আমি একবার
আজকে সাক্ষ্য প্রদান করলাম এই চেহারার মধ্যে কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু যর এক পা দুপা করে আমার পেয়ারা নবীজির কাছে চলে গেলেন। নবীজি জানতে চাইলেন, আবু যর, হে যুবক, তুমি কোথা থেকে এলে? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? আবু যর ভদ্র ভাষায় আমার নবীজিকে শোনায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গিফার নগরী থেকে মক্কা নগরীতে সফর করেছি শুধুমাত্র আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি আর দুনিয়ায় আসবে? আরো জোরে বলে। আর নবী দুনিয়ায় আসবে না, কিন্তু উম্মতের মধ্যে একটা ক্ষুধা থাকবে যে আমরা নবীকে দেখি নাই, আমরা নবীর চেহারা দেখে সব অর্জন করতে পারি নাই, নবীর চেহারাগুলি দেখে জীবনের গুনাহগুলি মাফ করাইবার নিতে পারি নাই, নবীজির পাশে বসে একই দস্তারখানায় খাবার খাইতে পারি নাই, নবীজির পাশে বসে একই নবীজির সঙ্গে পরামর্শ করতে পারি নাই। উম্মতের মধ্যে এই ক্ষুধা থেকে যাবে। আল্লাহ তাআলা বুঝে আমার নবীজিকে দিয়ে ঘোষণা করায়া দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি শোনায় বললেন, হে আমার নবীজির উম্মতেরা, তোমরা শুনে নাও, আজকে এই মাদ্রাসা কর্তৃক আয়োজনে তোমরা এসেছো, তোমাদেরও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটাকে আগে সহি বানায় নিতে হবে, নিয়তটাকে আগে সঠিক বানায় নিতে হবে। আজকের এই মাহফিলে আমরা যারা আসছি, আমাদের কারো ভিতরে যদি এমন নিয়ত থাকে, আল্লাহ, আমি আপনার হাবিবকে দেখতে পারি নাই, কিন্তু আপনার হাবিব বলেছে উলামা ইকরাম হইল আপনার হাবিবের নায়েব খলিফা, আমি হাবিবকে দেখতে পারি নাই, আমি নায়েবে নবীদেরকে দেখার জন্য মাহফিলে যাইতেছি। কিয়ামতের মাঠে পৃষ্ঠাগুলি উল্টায়া উল্টায়া প্রত্যেকটা মানুষ দেখতে পাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া থাকার সব লেখা। বেজার হয়ে গেলেন? কেন দেখি নাই? এই সব লেখা থাকবে কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে বাগান বাড়ি সাজাবার জন্য আমার আল্লাহ তাআলা 10টা গাছ লাগায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে কয়, হুজুর ওয়াজ করতে আইছেন, ওয়াজ কইরা যান গা, এত ঘন ঘন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারবো না। নাউজুবিল্লাহ পড়েন। আমি বলি, মাহফিলের প্রথম পুরস্কার ন্যূনতম এতটুকু নিয়ে আমরা বাড়ি যাইতে পারি। মাহফিলে যতবার সুবহানাল্লাহ পড়ি, যতবার আলহামদুলিল্লাহ পড়ি, যতবার আল্লাহু আকবার পড়ি, প্রত্যেকবার পড়ার কারণে আমার আরশের মালিক জান্নাতের মধ্যে 10টা করে গাছ লাগায়া দিতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গিফার নগরীর যুবক, গিফার নগরীতে আমার বাড়ি, নাম আমার আবু যর। আমি যখন জানতে পারলাম আপনি আব্দুল্লাহর ছেলে রাহমাতাল লিল আলামিন মক্কা নগরীতে আসছেন, আমার দিলের মধ্যে একটা ঝড় বয়ে গেল। আপনার সান্নিধ্যে আমাকে আসতে হবে, তাই এই বড় প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে হলেও আমি আপনার সান্নিধ্য পর্যন্ত পৌঁছায় গেছি। জোরে বলেন ঠিক কি ঠিক না? 5ই আগস্টের আগে এরকম পরিবেশ করে বসতে পারছেন? চিল্লায় বলেন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতে পারছেন? তাফসীর মাহফিল হাজার হাজার বন্ধ হইছে। জোরে কোন ঠিক কি ঠিক না? কিন্তু সমস্ত ষড়যন্ত্রের মূল কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? সব কিছুর মূল চাবিকাঠি আমার আল্লাহর হাতে। গোটা পৃথিবীবাসী জানতেও না, বুঝেও নাই, 15, 16, 17 বছরের এই স্বৈরা শাসক এত বড় জুলুম, নির্যাতন, নিপীড়ন মাত্র আধা ঘন্টার মধ্যে
বাংলার জমিন থেকে নির্মূল এমন ভাবে হবে যে বাংলার জমিনে 1 ইঞ্চি মাটি ব্যবহার করার অধিকার তার থাকবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? 1 ইঞ্চি মাটি ব্যবহার করতে পারছে? আকাশ থেকে একটা ডানাওয়ালা হেলিকপ্টার এসে পড়লো, আমার বুবু ডানার নিচে যে আশ্রয় নিল, আবার পাখিটা উড়াল দিয়ে দাদা বাবুর কোলের উপরে ফেলে দিল। জোরে কোন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলে, তুমি এই জমিনকে ব্যবহার করার সুযোগ দিয়ে তোমাকে বারবার আমি সুযোগ দিয়েছি। এই জমিন আমার, এই জমিনে আমার গোলামেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করবে, আর তুমি সেখানে নেমে নবীদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য বারবার তাদেরকে কারাবরণ করতে বাধ্য করেছো। জোরে বলেন ঠিক কি ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তুমি পারো হাত কড়া লাগাইতে, কিন্তু আমি আল্লাহ যদি চাই ভিটা মাটি ছাড়া বানায়া দেই। জোরে কোন ঠিক কি ঠিক না? আমি সেদিন কথায় কথায় বলতেছিলাম, আমার বুবুজান বুকামি করবে তো কর, তুই বুকামি করে ভারত গেলি কেন? আরে বেটি, বাবার কবরটার কাছে সেও তো বসতে পারতি। জোরে বলেন ঠিক কি ঠিক না? দেশপ্রেম কতটুকু ছিল তোমার জাতি বুঝে গেছে। আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো মানুষকে তুমি বছরের উপরে বছর কারাবরণ করে রেখেছো। 11 দিন পর্যন্ত দুটো হাতকে ঝুলায়া শুধুমাত্র পায়ের বৃদ্ধা আঙ্গুল দুটো মাটির সঙ্গে টাচ করতে পারবে এমন জুলুম নির্যাতন তুমি করেছো, কিন্তু আল্লাহর গোলামদের সিনার থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিকে তুমি মুছে দিতে পারো নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? আবু যর বলতেছি, প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে আমি চলে আসছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসা আর মহব্বতকে আমার অন্তরের মধ্যে ধারণ করে। আমার নবীজি বললেন, আবু যর, আমি তোমার জন্য কি আদর আপ্যায়ন করতে পারি তুমি বলো। আবু যর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার কোনো আদর আপ্যায়নের আশার ভরসা নাই। আমি আপনার কাছ থেকে এই জায়গায় দাঁড়ায়া কালিমা শাহাদাতের সাক্ষী দিয়া কালিমার মালা আপনার কাছ থেকে গলায় পরার প্রস্তুতি গ্রহণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে বড় হাদিয়া আর কিচ্ছু দিতে হবে না, আপনি আমাকে কালিমার মালা গলায় পরায়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আবু যর, তোমাকে বুঝতে হবে, ভাবতে হবে, অনুধাবন করতে হবে, উপলব্ধি করতে হবে, হিসাব করতে হবে। যদি আমি নবী মুহাম্মদের হাতে তুমি কালিমার মালা পরো, তাহলে এই মক্কায় কোথাও তুমি জোরে কালিমা শব্দটা উচ্চারণ করতে পারবে না। যদি তুমি কালিমার শব্দ উচ্চারণ করো, মক্কার দুষ্ট কাফেরগুলি তোমার পিঠ নয়, শুধু তোমার পা থেকে মাথা পর্যন্ত জুলুম নির্যাতন নিপীড়ন শুরু করে দিবে। আমার আদেশ, তুমি আপাতত কোথাও কালিমার শব্দগুলি উচ্চারণ করিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যরকে আমার রাসূল বোঝায় সোজায় ছেড়ে দিয়েছে, চতুর্পাশ দিয়ে তওয়াফ করতেছে, ঘুরতেছে, মসজিদুল হারামের চতুর্পাশ দিয়ে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে আবু যর ঠেকায় রাখতে পারে না, কলিজা চিরে কালিমার স্লোগান জবান দিয়ে বের হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজা চিরে কালিমার স্লোগান যখনই বের হয়ে গেল, মক্কার মানুষগুলি আবু যরকে ধরে জুলুম নির্যাতন নিপীড়ন এমন ভাবে শুরু করলো, কিতাবের মধ্যে আসছে পা থেকে মাথা পর্যন্ত ক্ষত বিক্ষত করে ফেলল। নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে এক পা দু পা করে আবু
জরের কাছে আস্তে আস্তে হেঁটে গেল, যায়া মক্কার দুষ্টগুলাকে বলতেছে, এই চিনোস নাকি? কোন যুবকের গায়ে হাত দিছ রে বেটা? এই যুবকের বাড়ি হইল গিফারে, আর তোরা যে ব্যবসায়ী কাফেলা নিয়ে যাও, গিফার নগরের উপর দিয়ে যাওয়া লাগবে। গিফার নগরের উপর দিয়ে যখন যাবা, তোমাদের টেঙ্গি টুঙ্গি হাত পা ভাঙ্গা বস্তায় ভরে গিফারের মানুষ মক্কায় পাঠায় দেবে। ছেড়ে দে, ছেড়ে দে। এই গিফারের যুবক, তোদের ওই পথ দিয়ে ব্যবসা করতে হবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত বড় জুলুম নির্যাতন নিপীড়ন বন্ধ করার জন্য নসিহত করলেন, জুলুম নির্যাতন নিপীড়ন বন্ধ হয়ে গেল। পরের দিন আবার তওয়াফ করতে যায়, আবু যরের সিনা চিরে, বক্ষ চিরে কালিমার স্লোগান বার হয়ে যাইতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যার মধ্যে ঈমানের নূর থাকে, যার মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসার নূর থাকে, ওর হাতে হাত করা কেন? ওকে আয়না ঘর কেন? ওকে কারাগার কেন? ওকে এর থেকে কঠিন কোথাও নিয়ে নেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান বের হয়। জোরে বলেন ঠিক কিনা? তার বাস্তব নমুনা হলো আল্লামা মামুনুল হককে যখন কোর্টে হাজিরা দিতে আনতো, দেখছেন না মিডিয়ায়, চতুর্পাশ দিয়ে পুলিশ প্রশাসন বন্দুকের নেলা তাক করে করে আছে, মাথায় হেলমেট পরানো আছে, প্রোটেকশন পোশাক পরানো আছে, কিন্তু আল্লামার জবান থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি জবান থেকে নিস্তব্ধ করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? ভারতে ছোট্ট একটা মেয়ে, দেখছেন না মিডিয়ায়? দেখছেন? কারা কারা দেখছেন? হাত জাগান তো। কি করছে ও? কি বলছে বলেন তো? ও দৌড়ায় আর বলে আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। সবাই বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান, যত বেশি আল্লাহু আকবার বলবে, বাতিলের হৃৎপিণ্ডে কম্পন সৃষ্টি হয়ে যায়। শাহজালাল ইয়ামান যখন গৌর গোবিন্দর মসনদের সামনে যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, গৌর গোবিন্দর মসনদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে ঝরে পড়তে শুরু করলো। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি হলো বেঈমানদের হৃৎপিণ্ডে কম্পন ধরায় দেওয়ার মেডিসিন। জোরে বলেন ঠিক কি ঠিক না? আবু যর আবার পরের দিন তওয়াফ করতে যায় কালিমার শব্দ উচ্চারণ করা শুরু করছে। আবু যর এমন করে শুরু করলো, আবু যরকে আবারও জুলুম নির্যাতন নিপীড়ন শুরু করে দিল। আবু যর একটা চাদর মুড়ি দিয়ে রাস্তা দিয়ে গিফার নগরীর দিকে হাঁটা শুরু করছে। আমার নবীজির কাছে আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন আগমন করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে এসে জিবরিল বলে কি, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়ে যায় দেখেন না একটা যুবক? কই দেখি তো। কই চিনেন? ওর নাম কি জানেন? কই আমি তো ওরে চিনি। নাম কি আপনি জানেন কেমনে? কই ওর নাম হইল আবু যর গিফারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলে? কে বলল? আরো জোরে বলে। আরে ওয়াজ কিছু বাড়ি নিতে হবে। কে বলছে? জিবরিল বলল। আমার রাসূল বললেন, ভাই জিবরিল, আবু যরকে আপনি চিনলেন কেমনে? জিবরিল আল্লাহর নবীকে অ্যানসার করে শোনায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি চিনি না, আরশের সমস্ত ফেরেশতাও আবু যরের নাম ধরে ধরে জপনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আরশের ফেরেশতারা আবু যরকে চিনে ক্ষান্ত হয় নাই, আরশে মহল্লার মালিক মহান রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে নিয়ে আবু যরের ব্যাপারে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের সাথে আবু যরের নাম ধরে আবু যরের প্রশংসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও
যুবক বন্ধুরা, আমি তোমাদেরকে যেটা বোঝাবার চাই সেটা হলো, আবু যরের মতো একজন যুবক, সে যদি কালিমার মালা বরণ করে নেবার পরে মক্কা নগরীর লম্পটদের নির্যাতন নিপীড়নের ভিতর দিয়ে হলেও কালিমার শব্দ উচ্চারণ করার কারণে জিবরিল নয়, শুধু আরশের মালিক পর্যন্ত আবু যরের নাম ফেরেশতাদের সঙ্গে বলা বলি করে। জোরে কোন ঠিক কি ঠিক না? তুমি আর আমিও যদি ইসলামের জন্য, কোরআনের জন্য এমন প্রস্তুতি নিতে পারি, তোমাকে আর আমাকে নিয়েও সে আল্লাহ তো এখনো আছেন, যিনি বৃদ্ধ হয়ে যান নাই, যিনার চোখের জ্যোতি কমে যায় নাই, যিনি তার বান্দার প্রতি রহম, করম, দয়া, ভালোবাসা, মহব্বতকে 1% প্রমাণ নেই। বাট আমরা আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কালিমার উপরে অটল অবিচল ইস্তেকামত থাকতে পারি না। জোরে বলেন ঠিক কি ঠিক না? যদি আমরা আবু যরের মতো অটল অবিচল ইস্তেকামত থাকতে পারি, বন্ধু নিশ্চিন্তায় দুনিয়ার জমিন থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আমার আল্লাহ তাআলা এই জমানায়ও আপনার আর আমার ব্যাপারে আরশে মহল্লার মধ্যে ফেরেশতাদের সঙ্গে নাম নিয়ে গল্প করবেন। জোরে বলেন ঠিক কি না? এটা ছিল নবী প্রেম, এটা ছিল নবী প্রেম, এটা ছিল আমার নবীর প্রতি মহব্বত, সাহাবাদের মহব্বত। হযরত ওমরের কথা যদি বলতে যাই, অনেক লম্বা কথা, লম্বা কথার দিকে যাব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, অর্ধ জাহান তিনি পরিচালনা করতেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? অর্ধ জাহান পরিচালনা করতেন, অর্ধ জাহান পরিচালনা করতেন। এই হযরত ওমর যখন ইন্তেকাল করলেন, নিজের জীবনের হিসাব তো আমরা নেই না, আমাদের তো জীবন ডায়েরি নাই। আমরা সকাল হলে বের হই আর সন্ধ্যা হলে বাড়িতে যাই। কি খাইলাম, কি কামাই করলাম, কি ব্যবহার করলাম, কি আচরণ করলাম, এইটা লেখার হিসাব নেওয়ার জীবন ডায়েরি আমাদের নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? এমন কি এই যে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে না, আমার কতগুলি কলিজার টুকরা ভাইরা আসরের পরে বাড়ি থেকে বের হয়ে আসছে, কিন্তু এখনো মাহফিলে আসার কথা কন না কেন? তৌফিক হয় নাই। কোন তো কেন? শয়তান ওয়াসওয়াসা দিয়ে রাখছে। বেটা, মাগরিবের পরে যাবি কে লাগা? মাগরিবের পরে কি দাওয়াতি হুজুররা ওয়াজ করে নাকি? চার দোকানে বইয়া বইয়া চা খাইলো, এশার আজান দিল, কয় তো এশার পরে যাই। কদুস বেটা, প্রধান অতিথি কি এশার পরে ওঠে নাকি? প্রধান অতিথি উঠবে তো 10টার পরে। দোকানে বইয়া বইয়া চা খা। বলেন তো কেন? এই জায়গাটা আজকে আল্লাহর রাসূলের ভাষায় এই এলাকার একটা মাঠ নাই। এই জায়গাটা কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং রাসূলের মাঠে রূপান্তর হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? ওই জায়গাটা আমার আল্লাহর মজলিসে পরিণত হয়ে যায়। জোরে কোন ঠিক কি ঠিক না? ওই বাচ্চাগুলি সিলেসো মাইরা নিয়ে যায়, যেই বাচ্চাগুলি মা মুরগির ডানার নিচে জায়গা না নিয়া আশপাশ দিয়ে বেশি মাতবাড়ি করে ঘোরাঘুরি করে। বলেন ঠিক কি ঠিক না? হাফাতহুমুল মালাইকা, এই প্যান্ডেলটাকে কচুয়া থানার ওসি সাহেব কোন প্রশাসন পাঠায় নিয়ন্ত্রণ করা লাগতেছে না। জোরে কোন ঠিক কি ঠিক না? নিয়ন্ত্রণ করা লাগতেছে? থানায় কি বলা লাগিছে? বরঞ্চ পুলিশ প্রশাসনকে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে সুস্বাগত জানাই। এখন থানাগুলিতে টুপিওয়ালারা, দাড়িওয়ালারা যদি যায় মাহফিলের দাওয়াত দিতে যায়, তারাও বলে হুজুর কি কর, এখন কি আর মাহফিলের ব্যাপারে অনুমতির দরকার আছে নাকি? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বলে না? কথা বলেন, বলে না? তাহলে বোঝা যায় কি এদের মধ্যেও সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা বোধ ছিল। বাট তুমি স্বৈরাচার
আমার দেশের এই সুশাসন প্রতিষ্ঠার জন্য যেই মায়েদের সন্তানেরা রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকায় রাখার অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করেছে, তাদের স্বাধীনতাকেও তুমি হরণ করেছিলে। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাদের স্বাধীনতা হরণ করেছিলে। তারাও স্বাধীনভাবে এই স্বাধীন রাষ্ট্রের জনগণের পাশে দাঁড়াইতে পারে নাই, তোমার মর্জির দিকে তাকায় থাকতো। কই উপরের নির্দেশ, কিসের নির্দেশ? উপরই বাপ, উপরই ভাব আছে। কিন্তু আমরা বলতাম তার উপরেও আমাদের আর একটা ভাব আছে। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? তার উপরেও কি আছে? আমাদের আরো একটা ভাব আছে। সেই ভাবের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই ভাবের নাম হলো মহান রবের ভাব। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমরা মহান রবের ভাবের আশায় দুটো হাত উঁচু করে কলিজা চিরে চোখের পানি ঝরাইছি। ও মালিক, তোমার জমিনে কোরআনের কথা আমরা কবে স্বাধীনতার সাথে বলবো? তোমার জমিনে রাসূলের আদর্শের কথা বুকে ধারণ করে যুবকরা রাজপথে চলবে, এমন অবস্থা আমরা কবে দেখবো? আল্লাহ পায় দেখবি তো, একটু সবর কর। আমি আল্লাহ তাআলা বিএনপির মতো এত বড় একটা দলরেও কাজে লাগাবো না। কথা কন ঠিক কিনা? বিএনপির মতো বড় দল কাজে লাগানো লাগিছে নাকি? আল্লাহ কয় বৈষম্য বিরোধী কয়েকটা আবাবিল পাঠায়া দেব। কি পাঠায়া দেব? আমি বলি যে স্বৈরাচার ছিল হস্তি বাহিনী, আর এই বৈষম্য বিরোধী ছেলেরা ছিল ছোট্ট ছোট্ট আবাবিল পাখি। জোরে বলেন ঠিক কি ঠিক না? আরে কোন শক্তিতে কখনো জেহেনেও আসে নাই। আমার আল্লাহ তাআলা হাজার হাজার মায়ের বুককে খালি করে, হাজার হাজার মা বোনদেরকে ইয়াতিম করে, হাজার হাজার মা বোনদেরকে বিধবা করে, আবার ছোট্ট ছোট্ট ভাই বোন গুলাকে ইয়াতিম করে কয়েকটা আবাবিল পাখি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে পিছঢালা রাস্তার উপরে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে। আজান হয়ে গেলে সেখানে সমস্বরে আজান দিয়ে আবার পিছঢালা রাস্তায় সেজদায় লুটিয়ে পড়ছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? হাত উঁচু করে মালিকের দরবারে বলেছে, পিছঢালা সেই রাস্তার উপরে সেজদা করে আরশের মালিকের দিকে হাত তুলে মালিকের দয়া করম রহমের দিকে তাকায়া আল্লাহ তাআলা ওই আবাবিলদেরকে দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার আবার 5ই আগস্ট স্বাধীন করে দিয়েছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? জীবন ডায়েরি দরকার। কি বলতেছিলাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জীবন ডায়েরি দরকার। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করলেন। দুনিয়ার থেকে বিদায় নেবার পরে যখন ওমরের লাশটাকে গোসল করবার জন্য মানুষ তৈরি হয়ে গেছে, গোসল করাবে, ওমরের লাশটাকে গোসল করাবে। ওমর তো এমন একজন সাহাবী, আমার রাসূল বললেন যদি আমার পরে দুনিয়ায় কোনো নবী হইতো সে হইতো আমার সাহাবী হযরতে ওমর। জোরে কোন ঠিক কি ঠিক না? এই ওমরের লাশ গোসল করাবার জন্য সাহাবীরা প্রস্তুতি গ্রহণ করেছে, অর্ধ জাহানের খিলাফতের দায়িত্ব পালন করেছে। যখন কাপড় চোপড় খুলে গোসল করাইতে নিয়ে গেছে, খলিফার পিঠের চামড়ায় একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, শত শত চাবুকের আঘাতের দাগ ওমরের পিঠের চামড়ার উপরে দেখা যায়। প্রশ্ন হলো, ওমর তো টাইগার মার্কা যুবক, ওমর তো টাইগার মার্কা যুবক ছিল। আমরা তো কোনোদিন দেখি নাই কোন বড় বীর ওমরের সামনে গিয়ে দাঁড়াবার চান্স পেয়েছে, কিন্তু ওমরের পিঠে এতগুলি চাবুকের দাগ কোত্থেকে এলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানগুলি দৌড়ায়া বাবার লাশ গোসলের খাটলার পাশে চইলা আসছে। এসে বলতেছে, আমার বাবা পিঠে এই দাগ কেমন করে আসলো এটা আমরাও বলতে পারবো না,
কিন্তু একটা লোকেশন আপনাদের দিতে পারবো, সেটা হলো আমার বাবার জীবন ডায়েরি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবার জীবন ডায়েরি আছে। জীবন ডায়েরির মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত আমার বাবা যা কিছু করতেন জীবন ডায়েরির মধ্যে লিখে রাখতেন। জীবন ডায়েরি নিয়ে ওমরের জীবন ডায়েরিটাকে আমার কাছে এনে দাও। ওমরের জীবন ডায়েরি এনে দেখা গেল জীবন ডায়েরির অনেক পাতায় লেখা আছে ওমর যখনই কোনো ইবাদতে ত্রুটি হয়ে গেছে, গভীর রজনীতে একটা চাবুক হাতে নিয়ে ওমরের বিচার ওমর নিজে করছে। এই ওমর আল্লাহর হুকুম পালন করতে আজকে তোর এই ত্রুটি হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তুই খলিফা হইছো, তুই খেলাফতের দায়িত্ব পালন করো, অথচ আল্লাহর হুকুমের ব্যাপারে তোর এতটা অলসতা ছিল। ওমর তোর বিচার হবে। ওমরের বিচার কে করে? ওমর নিজে করে। কে করে? ওমর নিজে করে। চাবুক একটাকে হাতে নিয়ে পিঠের উপরে একা একা মারে। ওমর তুই আর কখনো আল্লাহর সন্তুষ্টির কাছে আপোষ করবি? বল, আপোষ করবি আর বল। এমন করে নিজেরকে নিজে চাবুকের আঘাত দিয়ে ওমর নিজের পিঠে শত শত চাবুকের দাগ ফেলে দিয়েছে। যুবক ভাইরা আমার, আব্বাজিরা আমার, মায়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে জীবন ডায়েরি হিসাব, জীবন ডায়েরি হিসাব, জীবন ডায়েরিতে হিসাব লিখে জীবন পরিচালনা করার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।